খুবই দক্ষ কারিগর ধারায় বাল্কের জাহাজটি তৈরি করা হইতেছে। প্রতিটা কাজই সুন্দরভাবে তৈরি করা হইতেছে এই বাল্কেটে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা চলে আসলাম 8000 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কহেড জাহাজের ভিডিও নিয়ে, বাল্কহেডের ভিডিও নিয়ে। তো আজকে আমরা এটার আরও কী কাজ হয়েছে ওগুলো দেখানোর চেষ্টা করব। প্রথমে আপনাদেরকে আগে দুই সাইডটা দেখাই, তারপরে আমরা এটার ভিতরটা দেখাবো। এটা কিন্তু ইব্রাহিম কন্ট্রাক্টর, তার মাধ্যমে এটার কাজ চলতেছে, আর তিনি এটার পুরোটাই কন্ট্রাক্ট নিয়েছেন। আর ইব্রাহিম কাকা মানে একটু ভিন্ন ধরনের কাজ, ভিন্ন ধরনের প্লেট সব কিছু। আমরা গত একটা ভিডিও দিছিলাম যেটা হইতেছে 10,500 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কহেডের। এটার প্লেটগুলো দেখছেন, আমার কাছে অতটা মানে ভালো মনে হয় নাই যতটা আমি প্লেট দেখছিলাম। তারপরে দেখি ওটা কতটুকু আপনাদেরকে আমরা দেখাইতে পারি। তো এটা হইতেছে একটা 8000 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কহেড, আর এটা খরচ হইতেছে প্রায় 75 থেকে 80 লাখ টাকার মতো। আমরা এখন আপনাদেরকে একটু ভিতর দিকটা দেখাই, ভিডিওটা খুব অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। তো আমরা এটার বাল্কহেড জাহাজের ভিতরে চলে আসলাম। এটা হইতেছে লম্বা 108 ফুট, তলার পাশে হইতেছে 22 ফুট। তো জাহাজের যেটা বাল্কহেডের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস, মানে যেটার উপর বেশি ডিপেন্ড করে, এই যে অ্যাঙ্গেলগুলো দেখতেছেন, এই যে অ্যাঙ্গেলগুলো দেখতেছেন, এইগুলা এই অ্যাঙ্গেলগুলা, তারপরে এই যে প্লেট, এই প্লেটগুলো দেখতেছেন, তারপরে ওই দিকে যেমন এই যে কাজ চলতেছে, এই যে দেখেন দুইজন কাজ করতেছে, এই যে দেখেন। তো আসলে একটা বাল্কহেড যখন তৈরি করে কিছু জিনিস আছে যেগুলো হইতেছে কাজের উপরে নির্ভর করে, যেমন কীরকম কাজের ফিনিশিং হয়। তারপরে দেখা গেছে আপনি কত টাকার মধ্যে যে অ্যাঙ্গেল প্লেট আপনি বাল্কহেড জাহাজে লাগাতে পারেন। তারপরে দেখা গেছে রঙের বিষয় আছে। তো এইগুলো সব মিলে আর কি একটা খরচ ধরা হয়। যেমন এটা 75 থেকে 80 লাখ টাকার মতো খরচ হবে এই যে বাল্কহেডটা দেখতেছেন এটা। আর এটা যে অ্যাঙ্গেলগুলো বললাম এগুলো সবই হইতেছে চিটাগাং থেকে আনা। আর ইব্রাহিম কাকার কন্ট্রাক্টরের কাজ মানে কাকার কাজ একটু ভিন্ন ধরনের। তিনি সবসময় চেষ্টা করেন সব কিছু ভালো দিক দেওয়ার জন্য, প্রত্যেকটা জিনিসই তার ভালো হইতে হবে। মানে আছে না যেন লোকাল টোকাল ওরকম মানে কম দামি টম দামি, এটা না। তার কথা হইতেছে বডির ফিটনেসের ভালো একটা দিক থাকতে হবে, যেমন ফিটনেস ভালো থাকতে হবে বডির, এটা যাতে লাস্টিং করে অনেক দিন। এমনিতেই তো একটা বাল্কহেডের জাহাজে প্রায় 30 থেকে 40 বছর এমনিই যায়। তারপরে তো দেখা গেছে আরও যে লং লাস্টিং করে, তার কথা হইতেছে ওরকম একটা ফিটনেস আমার ভালো থাকতে হবে। তো যে জ্বালাইগুলো দেখতেছেন, নিজে দেখেন প্রত্যেকটা জ্বালাই অনেকটা সুন্দরভাবে নিখুঁতভাবে দেওয়া হইতেছে আর করা হইতেছে জ্বালাইয়ের কাজ। আমরা এটার সম্বন্ধে তো বললামই। এই বাল্কহেডটি পাশে বললাম 22 ফুট, তলা 108 ফুট। আর এই যে দেখতেছেন টানাগুলা, এটার আরও কাজ টাজ বাকি আছে। এখন যদি আরও ডিটেলসে আপনাদেরকে দেখাইতে যাই, সেটা হইতেছে আরও পরে। এটার এই যে সম্পূর্ণ কাজ করা হইতেছে। আর ওইখানে দেখতেছেন গ্যাস কাটিংয়ের কাজ চলতেছে, মানে কিছু কিছু জায়গার। এইখানে দেখতেছেন ওয়েল্ডিংয়ের কাজ চলতেছে। তো এই বাল্কহেড জাহাজটি সম্পূর্ণটা আরও আমি এটার আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ। আরও কিছু কিছু দিক দেখাই। এই যে দেখেন যেসব প্লেটগুলা বাইচা জায়গা, প্রত্যেকটা প্লেটের এই যে এরকম জায়গায় জায়গায় টোকেন দেওয়া হয়, প্রত্যেকটা জায়গায় জায়গায় এই যে দেখেন টোকেন দেওয়া হয়। আসলে প্লেটগুলো যে আপনি ফেলাই দেবেন ওরকম কোনো ব্যবস্থা করা হয় না। প্রত্যেকটা জিনিস ইভেন্ট কন্ট্রাক্টর বা ইভেন্ট কাকা চেষ্টা করেন যে ভালো করে এই দিকটা লাগানোর জন্য। তো এটা চরমোনাই থেকে লঞ্চ আসলো, এই যে দেখেন চরমোনাই নাকি সবই তো চরমোনাই, দেখেন চরমোনাই থেকে আসা হয়েছে। তো আজকে আপনাদেরকে আমি পুরো বাল্কহেড জাহাজটি দেখালাম। আর এটা হচ্ছে ফ্যান্টারের দিকটাও মোটামুটি অনেকটা কমপ্লিট। এইখান থেকে যদি দেখাই, এটা হইতেছে 8000 ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কহেড। খরচ সম্বন্ধে তো বললাম, আমি আরও টুকটাক খরচ যাইতে পারে, হয়তো 75 থেকে 80 লাখ। খুবই সুন্দরভাবে দক্ষ কারিগর ধারায় তৈরি করা হইতেছে এই বাল্কহেড জাহাজটি। আমি আরও দিক কিছু দেখাই। এই যে দেখেন যেগুলো হইতেছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়,
তো ইব্রাহিম কাকা আসে নাই, তিনি বলে দিছে আমাকে যে তুমি তার এভাবে এভাবে বলতে। আর তার ছেলে আছে, সেও খুব ভালো, তার কাছ থেকে আমি ডিটেলসে অনেক কিছু জানতে পারি। তো আজকে ভিডিওটা এখান থেকে শেষ করার চেষ্টা করতেছি। সামনে আরও বাল্কহেড জাহাজের ভিডিও আছে ইনশাল্লাহ, ওগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে আপনাদেরকে 8000 ফুট বালুর ধারণ ক্ষমতা বাল্কহেড জাহাজের ভিডিও দিলাম। এটার ফ্যান্টারের কাজ হয়ে গেছে, অনেকটা কাজ সম্পূর্ণ করা হয়েছে। আরও ধীরে ধীরে আমরা ডিটেলসে আরও কিছু জানানোর চেষ্টা করব, সেটা হইতেছে ইব্রাহিম কাকার মাধ্যমে। আপাতত আমি শুরু করছি, আর ফিনিশিংটা দেবো ইনশাল্লাহ ইব্রাহিম কাকার মাধ্যমে। তার কাছ থেকে আরও আপনারা জানতে পারবেন। আর তার কাজের কথা কি বলবো, আল্লাহর রহমতে অনেকটা সুন্দর, অনেকটা ভালো। তো আপনারা চাইলে ইব্রাহিম কাকার মাধ্যমে যোগাযোগ করে এরকম বাল্কহেড তৈরি করতে পারেন। আর অনেকে বাল্কহেডের জন্য আমার কাছে জানেন যে বাল্কহেড ভাড়া দেখি। আসলে আমি বাল্কহেড ভাড়া বা এ সম্বন্ধে কিছু জানি না। যেসব বাল্কহেড তৈরি থাকে বা তৈরি করা হয়, আমি ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলে ঘুরে আসতে পারেন, চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। যারা মুসলমান আছে সকলে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর যারা অসুস্থ আছে দোয়া করবেন, আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদ রাখে। আল্লাহ হাফেজ।